এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, টাকা দিয়ে বিষ খাচ্ছেন না তো, এই প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মহলে। কেন বলছি, কেননা ওষুধ চক্র কিন্তু এবার দেখা যাচ্ছে, সেখানে ওষুধের জাল চক্রের কারবারি রমরমা হাওড়ার আমতায়। আমতার এক সংস্থার বিরুদ্ধে জাল ওষুধ বিক্রি করার অভিযোগ উঠলো এবার। অভিযোগ, ওই ওষুধ এজেন্সির মালিক মূলত ভিন রাজ্য থেকে এই জাল ওষুধ এনে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এজেন্সির মারফত সরবরাহ করতো বা বিক্রি করতো। আর সূত্রের খবর, সম্প্রতি 24 পরগনার একটি ওষুধের দোকানে এই জাল ওষুধ বিক্রির বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। তারপরেই নড়ে চড়ে বসে সেই ওষুধ কোম্পানি এবং ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা পৌঁছে যান সরজমিনে এবং সেখানে গিয়েই চক্ষু একেবারে চড়ক গাছ। এ সমস্ত বিষয়ে আপডেট নেব, সঙ্গে রয়েছে আমার সহকর্মী প্রতিনিধি সৌরভ। সৌরভ, আমতায় জাল ওষুধ চক্রের রমরমা, ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা নজরে আসতেই একেবারে চক্ষু চড়ক গাছ, তোমার কাছে কি আপডেট? দেখো, একেবারেই বাবলু মান্না নামে এক ব্যক্তি দীর্ঘ 17 বছর ধরে রম রমিয়ে একেবারে এই জাল ওষুধের কারবার চালিয়ে যাচ্ছে। তার আমতায় যেরকম বিশাল একটি ফার্মাসি রয়েছে, মানে জাল ওষুধের গোডাউন রয়েছে, তার পাশাপাশি 24 পরগনা এবং কলকাতাতেও তার ফার্মাসি রয়েছে, জাল ওষুধের ফার্মাসি। এবং তিনি যখন কলকাতার এই ফার্মাসিতে ছিলেন এবং এই জাল ওষুধ ব্যাপক পরিমাণে ওই ফার্মাসিতে ছিল, তখনই একটা ড্রাগস কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটা সন্দেহজনক হয়। তখনই তার ফার্মাসিতে হানা দেয় এবং হানা দেওয়ার পরেই একদম চক্ষু চড়ক গাছ, ব্যাপক পরিমাণে জাল ওষুধ কিন্তু সেখান থেকে উদ্ধার হয়। এই ঘটনার পাশাপাশি একেবারে বাবলু মান্না নামের ওই ফার্মাসির যে মালিক, তাকে গ্রেপ্তার করা হয়। ড্রাগস কন্ট্রোল বোর্ডের তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একেবারেই তার যে সমস্ত গোডাউন রয়েছে এবং যতগুলো ফার্মাসি রয়েছে সেগুলো কিন্তু একেবারে খতিয়ে দেখছে ড্রাগস কন্ট্রোল বোর্ডের তরফ থেকে। তাকে একেবারে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে তো যেরকম জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তার পাশাপাশি খোঁজ চালানো হচ্ছে এই যে জাল ওষুধ চক্র, সেটা আর কত দূর পর্যন্ত বিস্তীর্ণ হয়ে আছে, কোন কোন এলাকায় রয়েছে, সেগুলো কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। গৌরব, কিন্তু দেখো, মূলত এই যে রমরমা বাজার, সাধারণ মানুষের বিশ্বাস আশা তো সাধারণত টাকা দিয়ে মানুষ খরচা করে ওষুধ কিনছে, যদিও তাও বিষ কিনে খেতে হয়, সেখানে মানুষের জন্য একটা মরণ সামনে চলে আসে, এটা নিশ্চয়ই চিন্তার বিষয়। এবং সে বিষয়ে প্রশাসন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেখানে কি নজরদারি রাখছো, কি দেখা যাচ্ছে এখন বিষয়টা? দেখো গৌরব, যেটা জানা যাচ্ছে যে 17 বছর ধরে একটি জাল ওষুধের ফার্মাসি যখন চলছে, প্রশাসনের কোনো নজরদারি ছিল না। হঠাৎই আজ হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জাল ওষুধের খবর পাওয়ার পর থেকে কিন্তু একেবারে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। তার কিন্তু সমস্ত গোডাউন থেকে শুরু করে তার যত এই ধরনের ফার্মাসি রয়েছে, সেগুলো কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে হানা হচ্ছে, ড্রাগস কন্ট্রোল বোর্ডের তরফ থেকে হানা দেওয়া হচ্ছে সেই সব ফার্মাসি গুলো। এবং আরো তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছে এই ধরনের জাল ওষুধের কারবার মানে কত দূর রয়েছে, কত দিন ধরে কত দূর বিস্তীর্ণ হয়ে রয়েছে। একেবারেই কিন্তু তার গোডাউন থেকে শুরু করে ফার্মাসি সবটাই কিন্তু খতিয়ে দেখছে প্রশাসন। বেশ সৌরভ, নজর রাখো, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। সংস্থাকে সিল করেছে জাল ওষুধ চক্রের রমরমা হাওড়ার আমতা, এবং সেখানেই এক এজেন্সির বিরুদ্ধে উঠেছিল অভিযোগ, এবং সেখানে অভিযোগ উঠতেই চক্ষু একেবারে চড়ক গাছ, এবং সেখানে গিয়েই বিপুল পরিমাণ ব্যাপক পরিমাণ জাল ওষুধ উদ্ধার করা হয় এবং তারপরে সিল করা হয় ড্রাগ কন্ট্রোল আধিকারিকের তরফ থেকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, কোথায় কোথায় বিস্তারিত করা হয়েছিল এবং কোথায় কোথায় সরবরাহ করা হয়েছিল এই ওষুধ। প্রায় 1 কোটি টাকার বেশি ওষুধ কিন্তু এই রাজ্যের বাজারে বিক্রি হয়েছে এই জাল ওষুধ, এবং কোথায় এই জাল ওষুধ বিক্রি করা হয়েছে এবং মানুষের যেন কোনো ক্ষতি না হয়, সমস্ত বিষয় খতিয়ে দেখছে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। তদন্তে নেমেছে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। একটা মানুষের প্রাণ নিয়ে খেলা, এটা একটা জীবনদায়ী ওষুধে মানে মানুষের প্রাণ নিয়ে খেলা। সেটাকে যদি ডুপ্লিকেট জাল করে তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে? একটা হসপিটালে গেলে সেখানে যদি জাল ওষুধ আছে, একটা নার্সিংহোমে গেলে সেখানে জাল ওষুধ আছে, একটা সাধারণ দোকানদারের উপর যদি একটা জাল ওষুধ তাহলে মানুষ বাঁচবে কি নিয়ে?